নমস্কার, আপনাদের সবাইকে পাপের হেসেলের সাদর আমন্ত্রণ। চলুন আজকে তাহলে বিরিয়ানির রেসিপি করা যাক। প্রথমে এখানে মাংসের টুকরো নিয়েছি, এখানে খাসির মাংস নিয়েছি একটু বড় সাইজের, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, এখানে একদম তেলটা অল্প দিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, তার সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন আর আদা একসঙ্গে ভালো করে পেস্ট করে সেটাকে আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। মোটামুটি 1 ঘন্টা মতন ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের আলু, দিয়ে এটাকে ভালো করে আরও কষিয়ে আলুটাকে সেদ্ধ হয়ে করে নিয়েছি, আর তার সঙ্গে মটনটাও রান্না হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। মটনটা একদম রেডি হয়ে গেছে। এবার রাইসটাকে করা যাক। প্রথমে এখানে আমি সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা একটু বেশি দিয়েছি, আর দিয়ে দেব গোটা গরম মশলা, তার সঙ্গে দিয়ে দেব তেজপাতা, দিয়ে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন তেল। দেওয়ার পরে এখানে বাসমতি রাইসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন, সেটাকে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি 85% আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখুন। এবার এটা থেকে আমি জলটা ঝরিয়ে নেবার পরে এখানে লেয়ারিং করছি। আবার এই সসপ্যানের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি ঘি, এখানে সামান্য পরিমাণে আমি ঘি দিচ্ছি হেলথকে ঠিক রাখার জন্য। এখানে সামান্য পরিমাণে একটু ঘি দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো রাইসটাকে। গরম গরম রাইসটা দিলে ঘিটা এমনি গলে যাবে। তো এখানে গরম গরম রাইসটা উপর থেকে দিয়ে নিচ্ছি। নেবার পর আমি তার উপরেই দিয়ে দেবো মটনটাকে। এখানে মটনের পিস আর তার সঙ্গে রয়েছে আলু মশলা সমেত, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা একটুখানি ছড়িয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর তার সঙ্গে একটুখানি সামান্য পরিমাণে হলুদ গুলিয়ে দিয়েছি কালারের জন্য, তাহলে রাইসটার কালার খুব ভালো আসবে। সমস্ত একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার তার উপরে একটি লেয়ার দিলাম রাইসের। দেওয়ার পরে আবার সেই মাটনের লেয়ারটা দিয়ে আবার বিরিয়ানি মশলা ছড়িয়ে তার সঙ্গে দিয়ে দেবো সেই কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জলের মিশ্রণটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, তাহলে সেন্টটা তো ভালো হবেই, কালারটাও ভালো আসবে। তার উপরে আমি একটু দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে ঘি, দিয়ে তার উপরে রাইস দিয়ে দেব। রাইসের উপরে আর একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু ঘির টেস্টটা এর মধ্যে ভালো লাগবে, সেই জন্য 3 বার ঘি দিলাম সামান্য সামান্য করে। ঘিটাকে দেবার পরে আমি এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটাকে আর একটু ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, গন্ধটার নিচে উপরে সব জায়গায় ছড়িয়ে পড়বে। দেবার পরে আমি সেই মিঠা আতরের বা গোলাপ জলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এখানে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়েছি, তার মধ্যে একটু জল দিয়েছি, তার উপরে গ্যাস বার্নার দিয়ে তার উপরে বসিয়ে ঢাকনা চাপিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন রেখে দম দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর গরম গরম সার্ভ করবেন মটন বিরিয়ানি, খেতে দুর্দান্ত লাগবে এই ঠান্ডার দিনে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।